أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت ثمود بالنذر فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر كذبت ثمود بالنذر فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر صدق الله العظيم সূরা কামার আয়াত 23, 24 ও 25। সামুদ সম্প্রদায় সতর্ককারীদিগকে অস্বীকার করিয়াছিল। তাহারা বলিয়াছিল, আমরা কি আমাদেরই এক ব্যক্তির অনুসরণ করিব? তবে তো আমরা পথভ্রষ্টতায় এবং উন্মত্ততায় পতিত হইব। আমাদের মধ্যে কি উহারই প্রতি প্রত্যাদেশ হইয়াছে? না, সে তো একজন মিথ্যাবাদী দাম্ভিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নং আয়াতে ইরশাদ করেন কাযযাবাত সামুদ বিন নুযুর। আল্লাহ তাআলা বলেন যে সামুদ জাতি তাদের সতর্ককারীর প্রতি মিথ্যারোপ করেছেন। এখানে সতর্ককারী বলতে কাকে বুঝিয়েছেন এ সম্পর্কে মুফাসসিরিন বলেন, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানিতে এবং আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারিতে বলেন সালেহ আলাইহিসসালামকে উদ্দেশ্য করা হয়েছে। অর্থাৎ সামুদ জাতির যে নবী ছিলেন তিনি হচ্ছেন সালেহ আলাইহিসসালাম। যখন সালেহ আলাইহিসসালাম তাদের প্রতি দাওয়াত দিলেন কালেমার, তখন তারা এভাবে বললেন যে আপনি মিথ্যাবাদী, আপনি নবী নয়। এর পরের আয়াতই 24 নং আয়াতে তাদের উক্তি কী ছিল এ সম্পর্কে আল্লাহ তাআলা তাদের উক্তিটাই উম্মতি মুহাম্মাদিকে কোরআনের আয়াত হিসাবে অবহিত করেছেন। ফাকালু আবাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু ইন্না ইযাল লাফি দালালিন ওয়াসউর। আল্লাহ তাআলা বলেন, তারা বলল আবাশারাম মিন্না ওয়াহিদান নাত্তাবিউহু, আমাদের মধ্য থেকে একজন মানুষ, সে আমাদের মতনই মানুষ, তাকে আমরা অনুসরণ করব। ইন্না ইযাল লাফি দালালিন, নিশ্চয়ই যদি আমরা এই ব্যক্তিকে আমরা অনুসরণ করি তাহলে তো আমরা পথভ্রষ্ট, অর্থাৎ আমরা পথভ্রষ্টতার মধ্যেই থাকলাম। আমাদের মতন একজন মানুষ আসবে, তাকে আমরা অনুসরণ করব। অসউর, এই সউর বলতে তারা বুঝাচ্ছেন যে তাহলে তো আমরা উম্মাদগ্রস্ত, অর্থাৎ আমরা পাগলের একটা জগতে আছি। এই ছিল তাদের মূল উক্তি। যিনি পয়গাম্বর আসবেন, যিনি সতর্ক করবেন, তিনি মানুষ নয়, তিনি ফেরেশতা থাকবেন, তিনি অন্য একটা জাতি হবেন।
এটি তাদের একটা ভাষণা ছিল। কিন্তু আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আমি তো মানুষকে মানুষের কাছেই প্রেরণ করছি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝ থেকেই তিনি এসেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট আমাদেরকে অভিহিত করছেন যে তোমাদের মধ্য থেকে এমন একজন নবী প্রেরণ করেছি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে হেদায়েতের জন্য সতর্ককারী হিসাবে আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি, যিনি উম্মতের দুঃখে দুঃখী হবেন, সুখে সুখী হবেন, মুমিনদের প্রতি স্নেহশীল মায়াবান হবেন। কেন এই আয়াতটি আমি এখানে ইনক্লুড করলাম, এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যেমনিভাবে আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে তোমাদের মধ্য থেকেই তোমাদের মতোই একজন নবী প্রেরণ করেছি, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা সর্বদিক থেকে আমাদের থেকে আলাদা, কিন্তু সামুদ জাতিরা এতই তারা বকাটে ছিল, এত ঘাড়তারা জাতি ছিল, তারা সেই সালেহ আলাইহিস সালামকে তারা বলল তিনি মিথ্যাবাদী। মানুষের আমাদের মতন মানুষ কি আবার পয়গম্বর হতে পারেন, রাসূল হতে পারে? ইম্পসিবল, এটি সম্ভব নয়। এই যে সম্ভব নয়, এই সম্ভব নয় এই প্রশ্ন ইন্টারগেটিভ হওয়ার কারণে তারা কি করলো, তারা সালেহ আলাইহিস সালামের মোজেজা ছিল উটটি, সেই উটকে তারা হত্যা করেছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। দেখুন আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে ইরশাদ করেন, আউলকিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা বাল হুয়া কাযাবুন আসির। আল্লাহ তাআলা বলেন যে আউলকিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা বাল হুয়া কাযাবুন আসির, আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাজিল হতে পারে? অর্থাৎ আমাদের মধ্য থেকে সে একজন পয়গম্বর হিসাবে আসলো, আর কাউকে দেখে নাই, সে আমাকে যা বলবে উপদেশ দিবে তাই আমরা মেনে নিব? বাল হুয়া কাযাবুন আসিরুন, বরং সে হচ্ছে মিথ্যাবাদী ধাম্বিক। অর্থাৎ সে বুঝাচ্ছে তারা যে আমাদের মধ্যে থেকে মানুষ হয়ে আসলো, আবার সে আমাদেরকে উপদেশ দিবে, এটা আমরা কোনোদিন আমরা মেনে নিব না। দেখুন সেই সামুদ জাতি এভাবে নবীকে প্রত্যাখ্যান করা এবং মিথ্যা বলার কারণে তাদের তিনটি ভয়ঙ্কর শাস্তি আসলো। এক নম্বর শাস্তি হলো ভয়ঙ্কর চিৎকার। আল্লাহ তাআলা সেটা সূরা হুদের ৬৭ নম্বর আয়াতে বলেন, ফা আখাদাতহুমুস সাইহাতু ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ তাআলা বলেন এমন চিৎকার তাদের আওয়াজ আসলো আকাশ থেকে, আওয়াজের কারণে তারা মৃত্যুবরণ করে উপর হয়ে তাদের ঘরে মৃত্যুবরণ তারা করলো। দ্বিতীয় নম্বর ভূকম্পন এসেছিল, ফা আখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ তাআলা বলেন এমন ভূমিকম্প হয়েছে, ভূকম্পনের মাধ্যমে তারা তাদের গৃহের ভিতরে আবদ্ধ হয়ে উপরে পড়ে তারা মরে রয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে ফা দামদামা আলাইহিম রব্বুহুম বিযুনুবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ তাআলা একটির পর একটি ধারাবাহিক গজব দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের অভিযানে যখন যাচ্ছিলেন, তখন সামুদ জাতির যে স্থান ছিল, সামুদ জাতির যে ধ্বংসস্তূপ ছিল, সাহাবায়ে কেরাম যখন অতিক্রম করছিলেন, আল্লাহ রাসূল বললেন তোমরা কেহ এই স্থানে দাঁড়াবে না, অপেক্ষা করবেন, এটা গজবের স্থান। এবং অনেক সাহাবায়ে কেরাম পিপাসত্ব ছিলেন, তারা পানি পান করতে চেয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পয়গম্বর নিষেধ করেছেন না, যেখানে ধ্বংসের দাবানল হয়েছিল, তাদের পাপের কারণে ধ্বংস হয়েছে, সেখানে বিশ্রাম নেওয়া, পানি পান করা, আহার করা এটি উম্মতি মুহাম্মাদির জন্য বৈধ নয়। এজন্য আসুন আমরা আমাদের ধ্বংস ডেকে আনবো না পাপের কারণে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই জলস্থলে যা কিছু অঘটন দুর্ঘটনা যা কিছু হচ্ছে সব কিছুই আমাদের কর্মের কারণে। আসুন আমরা সকলেই পাপকে আমরা সকলেই ঘৃণা করি, আমরা সব সময় পাপ থেকে দূরে থাকি, তাহলে এই সুন্দর একটি দেশ, সুন্দর একটি আদর্শের আমাদের এই মাতৃভূমি আমরা পাবো। এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।